ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় রকমের হামলা চালাতে পারে। পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল। ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে তারা অটল ছিল, তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে। তারা এখন ৬ সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে। কেন এই ছাড় দিয়েছে হামাস? হামাসের প্রতিনিধি এপিকে বলেন, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। হামাসের ওই প্রতিনিধি এপিকে বলেন, আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই। অন্যদিকে গাজার রাফা শহরে অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। রোববার সকালে তিনি নিহত হন। আইডিএফ জানিয়েছে, রোববার সকালে দক্ষিণ গাজার রাফায় লড়াইয়ের সময় এক আইডিএফ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মেজর জালা ইব্রাহিম। তিনি সাজুর শহরের ড্রুজ এলাকার কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে এবার স্ট্রিপের সাথে সীমান্তে সামরিক অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।